ব্যাকরণ তো আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের রুটেড ডিভাইসটিকে আনরুটেড করবেন এবং বুটলোডার আনলক যেটা আছে সেটাকে লকেট করে দিবেন। এই ভিডিওতে এ টু জেড দেখানো হবে। ফার্স্ট অফ অল আমার রুট চেকার দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি আমার ফোনটা রুটেড নাকি নন রুটেড। তো ভেরিফাই রুটে আমরা ক্লিক দেব। তো দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের এটা রুট আছে কি নাই। তো এখান থেকে আমরা গ্রান্ট করে দিচ্ছি। তো অনেকেই টেনশন বা চিন্তায় থাকেন, ভাই আমার ফোনটা রুটটা আনরুট করব কিভাবে। তো এই ভিডিওতে অনেক মেথডই দেখানো হবে ফোনটাকে আনরুট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু একদম রুটেড। তো এখন হচ্ছে আমরা আনরুট করব কিভাবে, এই প্রসেসটা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনারা যেই ভার্সনে রুট করেন না কেন, বিশেষ করে ম্যাজিক্স দিয়েই রুট করে থাকেন এখনকার সময়। আর বুটলোডারটা কীভাবে লকেট করবেন সেটাও দেখিয়ে দিব। ফার্স্ট অফ অল আমার বুটলোডারটা দেখিয়ে দিচ্ছি আমি, আমারটা লকেট নাকি আনলকেট। তার জন্য আমি হচ্ছে কি করব, এখান থেকে অ্যাবাউটে ক্লিক দেব। এখান থেকে আমরা হচ্ছে বিল্ড নাম্বারে ক্লিক দিয়ে আমাদের ফোনটাকে ডেভেলপার মোডটাকে অন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু ডেভেলপার মোডটা অন হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওইএম আনলকেট, মানে আনলক আছে বুটলোডারটা। তো এরপর আপনারা জাস্ট ইউএসবি ডিবাগিংটা অন করে দিবেন আনরুট করার জন্য বা রুট করার জন্য প্রয়োজন হয়। তো আজ যেহেতু টপিকটা হচ্ছে আমাদের ফোনটা কীভাবে আনরুট করব সেই প্রসেসটাই দেখানো, তো অন্য কোনো ভিডিওতে দেখাবো কীভাবে রুট করবেন, বা অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখে আসতে পারেন। তার জন্য আপনারা ডিরেক্টলি ম্যাজিক্সে চলে আসবেন। আসার পরে এখান থেকে আনইনস্টল ম্যাজিক, এটার উপর ক্লিক দিয়ে কমপ্লিট আনইনস্টল ম্যাজিক, জাস্ট এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে ফ্লাশিং হবে, হয়ে আপনাদের ম্যাজিক্সটা আনইনস্টল করে দিবে এখান থেকে অটোমেটিকলি। তার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনাদের ফোনটা অটোমেটিকলি রিবুট হয়ে যাবে। রিবুট হয়ে আপনাদের ফোনটা রুটটা আনরুট হয়ে যাবে। বা এরপরে যদি আপনাদের ফোনটা আনরুট না হচ্ছে, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে ফ্লাশ করে দিবেন পুরো ফোনটাকে ফ্লাশ করে দিলে কম্পিউটারের মাধ্যমে আপনার ফোনটা আনরুটেড হয়ে যাবে। বা এরপরে যদি আপনার কাছে কম্পিউটার না থাকে তাহলে আপনারা সফটওয়্যার আপডেট করে দিবেন, দিলে রুটটা চলে যাবে। আর সফটওয়্যার আপডেট করলে কিন্তু রুট আপনারা আর করতে পারবেন না, আবার ডাউনগ্রেড করতে হবে। তো এরপরে যদি না হচ্ছে তাহলে আপনারা কি করবেন, লোকাল আপডেট থেকে আপনারা লেটেস্ট ভার্সনে কোনো ফাইল ডাউনলোড করে আপনাদের ফোনের ভিতর থেকে, কিন্তু অনেক ফোন আছে যে আপডেট করা যায় বা কোনো রোম ইনস্টল করা যায় নতুন করে, তো ওইটা আপনারা করবেন। তো এই কথাটা আপনারা বুঝতে পারবেন কি যে আমি জানি না। তো নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে কিভাবে আপনারা ফোনটাকে ডাউনগ্রেড আপডেট করবেন। তো সব কথার এক কথায়, আপনারা যদি আনরুট করতে চান প্রথমত এই মেথড ট্রাই করবেন, যদি না হচ্ছে ফোনটাকে ফ্ল্যাশ করে দিবেন, না হয় সফটওয়্যারটা আপডেট করে দিবেন। আর আমি মনে করি সফটওয়্যারটা আপডেট করলে 100% রুটটা আনরুট হয়ে যায়। আর আপনারা চাচ্ছেন না যে সফটওয়্যারটা আমরা আপডেট করে ফোনটাকে আনরুট করার জন্য, যদি ম্যানুয়ালিভাবে করতে চান এইভাবে করবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে ভাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, রিকোয়েস্ট। লাল কালার যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওইটাতে প্রেস করে দিবেন, আর লাইক করে দিবেন, নোটিফিকেশন বাটনটাই অল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু অটোমেটিকলি সব কিছু হচ্ছে, আমাদের কোনো কিছু করতে হচ্ছে না। তো যা করার ওই করে নিবে। তো বুটলোডারটা আনলক আছে, তো এটা আমরা লকেট করব কিভাবে এই ভিডিওতেই দেখানো হবে। তো একটু ওয়েট করুন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে। আর আমাদের থেকে রুট করে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যুক্ত হবেন। আর দুইটা ফোন কেন রাখছি এটা রিজনটা আপনারা একটু পর বুঝতে পারবেন। তো আমরা ফোনটাকে পাওয়ারটা অন করে নিই, আমরা রুট চেকার দিয়ে চেক করে দেখে নিই যে আমার ফোনটা এখন আনরুটেড হয়ে গেছে নাকি রুটেডই আছে। তো দেখুন ম্যাজিক্সই কিন্তু আনইনস্টল করে দিয়েছে এখান থেকে, ম্যাজিক্সের কোনো কিন্তু আর ওয়ে বা কোনো কিছু নাই। তো আমরা এখান থেকে ভেরিফাই রুট এটাতে ক্লিক দেওয়ার পর দেখুন সরি রুট অ্যাক্সেস ইজ নট প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস, মানে আমাদের ফোনটা আনরুটেড হয়ে গিয়েছে। তো এখন কথা হচ্ছে আমাদের ফোনটায় কীভাবে বুট লোডারটা লক করব। তার জন্য আমরা ফোনটাকে অফ করে নিচ্ছি, সুইচ অফ করে নিচ্ছি। তো আপনারা সুইচ অফ করে নেবেন। সুইচ অফ করে নেওয়ার পর এখন আপনারা কাজ করবেন ভলিউম প্লাস এবং পাওয়ার কি, এই দুইটা একসাথে প্রেস করে ধরবেন। ধরার পর আপনাদের ফোনে ফাস্ট বুট মোড আনতে হবে। অনেক ফোনে অনেক রকমভাবে কিন্তু ফাস্ট বুট মোড আসে। তো সেই ক্ষেত্রে আপনাদের ফোনে হয়তো বা পাওয়ার কি এবং ভলিউম মাইনাস কিতেও ফাস্ট বুট মোড আসতে পারে। তো এক এক ফোনের এক এক রকম সিস্টেম ওয়ে। তো আমার এই ফোনে হচ্ছে প্লাস এবং পাওয়ার কিতে প্রেস করলেই ফাস্ট বুট মোড চলে আসে। তো এটার একটু ডিফিকাল্টভাবে, তো আপনারা দেখতেই থাকুন। আর এই সুযোগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পুশ নাও।
তো আমাদের ভিডিওটা পুশ করতে হয়েছিল কারণ আমাদের এই ভলিউমে একটু প্রবলেম আছে। তো আপনারা হয়তো বা অত কথা শুনতে চাইবেন না বা ওয়েট করবেন না, স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে আমরা ভিডিওটা পুশ করেছিলাম। আমরা অ্যান্ড্রয়েড রিকভারিতে চলে আসব। তো আপনাদের ফোনে যদি ফাস্ট বুট মোড আসে, জাস্ট ফাস্ট বুট মোডে নেবেন। এই ফোনের ক্ষেত্রে এইভাবে ফাস্ট বুট মোড আনতে হয়। তো এখন হচ্ছে আমরা রিবুট টু বুট লোডার, এটাতে আমরা জাস্ট ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের এই ফোনটায় ফাস্ট বুট মোডটা অন হয়ে যাবে। তো আপনাদের ফোনে অন্য রকম হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাস্ট বুট মোড, এখানে কিন্তু লেখাটা চলে আসছে। তো অবশ্যই আপনাদের ফোনে ফাস্ট বুট মোড কিন্তু আনতে হবে। তারপর আপনারা করবেন কি, অন্য একটা ফোন নেবেন, নিয়ে ওটিজি লাগাবেন ওই ফোনটাতে। তো আমরা হচ্ছে এই ফোনটাকে সাইডে রেখে দিচ্ছি, দিয়ে আমাদের এখন সকল কাজ হবে এই ফোনটাতে। তো আমরা হচ্ছে বুটলোডারটাকে নতুন করে লক করব। তো তার জন্য আপনারা যে BHai অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখানে আপনারা যে এটাতে ক্লিক দিয়ে দিবেন, দিয়ে এখানে আমরা টেস্ট করে দেখব যে আমাদের ফোনটা কানেক্টেড আছে কিনা। তার জন্য আপনারা টাইপ করবেন ফাস্ট বুট ডিভাইসেস। দেওয়ার পর এখানে আপনারা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের ফোনটা কানেক্টেড আছে। তো এখানে লিখব ফাস্ট বুট ফ্লাশিং লক LOCK, জাস্ট এটা লিখে আমরা কমান্ডোতে প্রেস করে দিব। দেওয়ার পরে এই ফোনে আমাদের কমান্ডো দিতে বলবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি ভলিউম আপ অর্থাৎ প্লাস বাটনে যদি ক্লিক দেন ভলিউম প্লাসে, তাহলে আপনাদের লক হয়ে যাবে। আর যদি ডাউন বাটনে ক্লিক দেন তাহলে না, মানে নট বুটলোডার আনলকেড। তো আমরা যেহেতু বুটলোডারটা লক করব, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই যে প্লাস বাটনটাতে ক্লিক করে দিব। দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। করার পর আমাদের বুটলোডারটা লকেট হয়ে গিয়েছে। তো আমরা এখন এটাতে কমান্ডো দিব হচ্ছে ফাস্ট বুট রিবুট, দিয়ে আমরা ফোনটাকে জাস্ট রিস্টার্ট করে নিব। নেওয়ার পর আমাদের এই ফোনে ওই ফোনে আর কোনো কাজ নেই, জাস্ট এই ফোনটা আমাদের অনটা হয়ে যাবে, হয়ে আমাদের ফোনে বুটলোডারটা লকেট হয়ে যাবে। তো এটা প্রথম ক্ষেত্রে আসতে পারে লেখাটা, এই লেখাগুলো। তো আমাদের ফোনটা আশা করি 100% বুটলোডারটা লকেট হয়ে যাবে। আর এইভাবে যদি না হয়, আপনারা ডিরেক্টলি ফোনটাকে ফ্লাশ করে দিবেন, দিলে আপনাদের হয়ে যাবে। তো আমরা সম্পূর্ণ ফোনটাকে অন করে নিব। আর এই সুযোগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, নোটিফিকেশন বাটনটা অল করে দিন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি রিসেন্টলি কিভাবে আপনারা স্যামফোনে আইটেল টেকনো রুট করবেন, এই মেথডে এই ফোনটা দিয়ে দেখিয়েছি আমি। তো ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। তো আমরা যদি এখান থেকে করি, মূলত সিস্টেম থেকে আমরা হচ্ছে ডেভেলপার মোডে চলে আসব। আসার পর আমরা হচ্ছে আমাদের বুটলোডারটা লকেট হয়ে গিয়েছে। তো এরপরে যদি না হয়, আপনারা হচ্ছে ফোনটাকে ফ্লাশ করে দিবেন, দিলে আপনাদের বুটলোডারটা একদম লকেট হয়ে যাবে। তো আমরা যদি এখান থেকে ভেরিফাই রুটে ক্লিক দেই, আমরা দেখতে পারবো যে আমাদের ফোনটা কিন্তু রুটেড নেই, দেন বুটলোডারও আনলক নেই। আর মূলত বুটলোডার আনলক থাকলে কোনো প্রবলেম নাই, আপনারা এখন লক করতে পারেন, আনলক করতে পারেন, এটা রাখলে কোনো প্রবলেম নাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। টাটা, বাই বাই।